নমস্কার বন্ধুরা, ডেইলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি ভালো লাগবে। তো সকালবেলায় কদিন তো হাঁটা বন্ধ হয়ে গেছে ঠান্ডা লাগার জন্য, সেই জন্য চলে এসেছি ফুল তুলতে। ফুল তুলতে গিয়ে আগের দিনের ভিডিওতে এই গাছটাকে দেখিয়েছিলাম, কুঁড়ি হয়েছিল, আজ সেটা ফুটে উঠেছে। দেখুন কত সুন্দর ফুলটা ফুটেছে। আর এই কালারের ফুলটা আমার কাছে ভীষণ প্রিয়, এত বেশি ফুল ফোটে। গাছটা এখন ছোট, যখন বড় হবে আপনাদের অবশ্যই শেয়ার করব গাছটায় কেমন ফুল ফুটছে। তো এবার খুব ভালো লাগে এরকম গাছ লাগিয়ে গাছে যখন ফুল ফোটে। দুপুরবেলা রান্নাবান্না সেরে কর্তামশাই খুব তাড়াতাড়ি জলদি জলদি বাড়ি ঢুকে গেছে, টেবিলে বসে আছে খাওয়ার জন্য। ছেলে ঢুকেছে স্নান করতে, তাই ওকে আগে খেতে দেব। ছেলে আর আমি 10 মিনিট পরে খাচ্ছি। কর্তামশাই যখন ঢুকেছে তখন করলা প্রেসারে সিদ্ধ করতে দিয়েছিলাম। বললাম কি গো, সিটি উঠে গেলে, কটা সিটি উঠে গেলে বন্ধ করে দেবে। তো এমন দুটো সিটি উঠিয়েছে না কটা সিটি উঠিয়েছে, গ্যাস বন্ধ করেছে, করলা একদমই সিদ্ধ হয়নি। তাই আমাকে গায়ের সমস্ত ক্ষমতা দিয়ে এই করলা সিদ্ধটাকে আমাকে মাখতে হচ্ছে। যথারীতি করলা সিদ্ধর জল রোজকার মতো আমি খাই, আর সিদ্ধটা ওদের দুজনকে দিয়ে দিই। চলুন খাবার বেড়ে নিয়েছি কর্তামশাই, দেখে নিই। পালং শাকের ঘন্ট, গুগলির একটু ঝাল ছিল, বড়ি আলু পোস্ত আর করলা সিদ্ধ। মাছের ঝোলও ছিল এর সাথে। ছেলের আমার তরকারিগুলো বেড়ে নিয়েছি, ভাতটা দিইনি, ঠান্ডা হয়ে যাবে বলে। চলুন কর্তামশাইকে দিয়ে আসি। তো বাইরে ঠান্ডা কিন্তু ঘরে গরম, তাই ঢাকা ফাঁকা নিয়ে নিয়েছি। বেরোবো হচ্ছে ছেলের জন্য, আর আমার ঘরে পড়ার শীতে একটা চপ্পল নেবো। সেই জন্য হঠাৎ করে, এখন বাজছে 7:23, সেই এখনই যাব, গিয়ে চটপট করে জিনিসগুলো নিয়ে নেব। কেন কি সকালবেলা বেশি ঠান্ডা লেগেছে, গলা খুসখুস করছে, ওই জন্য একটু যাব। ছেলে বাইরে দাঁড়িয়ে আছে, ওকেও নিয়ে যাব, যেহেতু ওর জুতোটা কেনার আছে, দেখি পছন্দ হয় কি না। তো চলুন চটপট করে ছেলে এসে পড়তে বসবে। যখন বাজার যাই ফোন হাতে থাকে, ভাবি ভিডিও করব, কিন্তু আর করা হয়ে ওঠে না। খুব একটা অভ্যস্ত ভিডিও করার তো হয়ে উঠিনি, তাই খেয়ালটাও থাকে না। আর খেয়াল করার সাথে সেরকম কেউ থাকে না, ছেলে তো মনি করে দেওয়ার নয়। তাই বাজার থেকে এসে ছেলের জুতোটা ছেলের বাইরের রুমটায় রেখে আমারটাই আপনাদের দেখালাম। যদিও এটা দেখানোর কিছু নয়, তাই এইটি হচ্ছে শীতের মেন প্রধান জিনিস আমার কাছে। গায়ে কিছু পরি না পরি, কানে ঢাকা আর পায়ে চটি, এই দুটো আমার সারাদিনই থাকবে। এইটি না হলে ঠান্ডা পড়লে আমি একদমই চলাফেরা করতে পারি না, পায়ের তলে ভীষণ ব্যথা হয়। আগের বারে নিয়েছিলাম গোলাপি চটিটা, সেটা নষ্ট হয়ে গেছে। এবারেও আমি সেম গোলাপি কালারেরই নিয়েছি। গোলাপি রঙটা আমার ভীষণ প্রিয়, জানেন।
রান্নাঘরে থাকতে থাকতে হঠাৎ করে মনে পড়ে গেল সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে দুটো স্টোল বা চাদর বার করতে হবে। তাই যথারীতি শীতের পোশাক আমার যেটাই থাকে সেই ব্যাগটি বার করে ছেলেকে বললাম পেরে দে। বার করে একটি চাদর আর একটি স্টোল বার করলাম। গায়ে ফুল হাতা সোয়েটার থাকলেও কানে কিন্তু ঢাকা দেওয়া চাই। তাই এই স্টোলটি বার করলাম, সকালবেলায় হাঁটতে বেরোবো। এখন আর খুব বেশি সোয়েটার বার করব না, এগুলো সামনেই রেখে দেবো। একদিন বেশ রোদ উঠলে ভালো করে সব কটা একদিন রোদে দেব। অনেকক্ষণ ধরেই রান্নাঘরে আছি। কফি হলো, দুবার চা হলো, আবার কিছু জিনিস নিয়ে এলো, সেগুলো আজ মানে কৌটোয় ভরা হলো। বিস্কুট ফিস্কুট নিয়ে এলো। এখন কর্নফ্লেক্সটা অনেক দিন ধরে পড়ে আছে, সেই কর্নফ্লেক্সটা একটু নরম হয়ে গেছে, ওই জন্য নেড়ে রাখছি। সকালবেলা জলখাবারে হয়ে যাবে। কেন
আজ রাতের খাবারটা আমাদের তিনজনেরই খুবই ফেভারিট, রুটি আর ডিম তড়কা। অনেকদিন ধরেই ভাবছিলাম করব করা হয়ে উঠছে না। এগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার। আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে এগুলো করা, সন্ধ্যের পর আর কোনো কিছু সবজি বেশি রান্না করতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজ ডিনারটা এইভাবেই করলাম। আমার মতো কি তড়কা আপনারাও এইভাবে বানান? আপনাদের রেসিপিটা অবশ্যই আমাদের জানাবেন, আর আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। তড়কা করলে ডিম না দিলে কর্তামশাইয়ের আবার ভালো লাগে না, তাই তড়কা যখনই করব তখনই যেন অবশ্যই ডিম দেয়া তড়কা হয়। তো যাই হোক, আমার তো ঘরে বানানো, আমি এইভাবে বানাই, আমার তড়কাটা বেশ ভালো লাগে। বাইরের তড়কাগুলো তো আলাদা স্বাদ, হোটেলের মতো ঘরে সেন্ট আনা যাবে না। ওরা কীভাবে কী মশলা দেয় আমি ঠিক জানি না, আমি তো ঘরে এইভাবে করি, বেশি ভালো লাগে। তো আপনারাও বানিয়ে অবশ্যই দেখতে পারেন এরকমভাবে। অনেকে ডিমটা আগে ফ্রাই করে ভেজে তুলে রাখে, আমি কিন্তু এই সাথেই দিয়ে দিই। খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, তাতে ডিমের আষ্টে গন্ধ একদমই থাকবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এইখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার পুরাতন বন্ধুকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওতে যে সমস্যাটা হচ্ছে সেটা একটু বলি। কি, অনেকে সাবস্ক্রাইব করছে, করার 1-2-3 দিন পর আবার দেখছি আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে। তো তোমাদেরই এরকম সমস্যা হচ্ছে কি না অবশ্যই জানাবেন কমেন্টে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই তড়কার সাথে এরকম লঙ্কা চিড়ে দেওয়া বেশি ভালো লাগে। ধনেপাতা দিতে কর্তামশাই বারণ করেছে, হাতটা সুরসুর করছিল ধনেপাতা দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই ধনেপাতা দিতে পারছি না, যেহেতু বারণ করেছে। তো বলে তড়কার সেন্টটা চলে যাবে, তাই আর এর সাথে ধনেপাতা দিতে পারলাম না। রান্নাঘরের সবজির মধ্যে ধনেপাতা আর টমেটো সব সবজিতে হাতে পেলেই আমি দিয়ে দিই। এটা আমার ব্যাড হ্যাবিট যাই বলুন,